अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय विष्णुशाखोत्तरश्रीमद्भक्तिचारुश्रवारितनामिने स्नेहचेतुषुपुनितवन्मिनं च सम्प्रतं प्रपादगतं प्राणं नमो भक्तिचरणपदं। नमो विष्णुपदाय विष्णुशाखोत्तरश्रीमद्भक्तिप्रसाद विष्णुदते नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधे राधे आध्यात्मिक চ্যানেলে আজকের নিবেদন নদীর মধ্যে শ্রেষ্ঠ কে এবং কেন, গঙ্গা নদী কেন শ্রেষ্ঠ এবং পবিত্র নদী, এই কথা আজকে আলোচিত হবে। ভাগবতের দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে নিম্নগানম যথা গঙ্গা দেবনম অচ্যুতো যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণম বিধান তথা। এখানে বলছে নিম্নগানম যথা গঙ্গা, শিবের জটা থেকে নিচের দিকে প্রবাহিত হয়েছে সেই পবিত্র নদী গঙ্গা। আমরা প্রথমে একটু না এর ভৌগোলিক বিচারে যাব। নদীর মধ্যে দীর্ঘ নদী, লম্বা নদী কোনটা? নীলনদ, 4132 মাইল এর দীর্ঘতা। শেখ নীলনদ লেক ভিক্টোরিয়া, উগান্ডা ও সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর মধ্যে প্রশস্ত নদী কোনটি? অ্যামাজন, 4000 মাইল এর বিস্তার। ব্রাজিলের রিও মন্তেরিও থেকে উৎপত্তি। কিন্তু নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? তাহলে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। কেন? গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের উৎপত্তি। এই নীলনদ সম্পর্কে বলতে হয়, নীলনদের দুটি উপনদী আছে, শ্বেত নীলনদ দীর্ঘতর আর বিলাব নীলনদ। শ্বেত নীলনদের উৎপত্তি কোথায় হচ্ছে? আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। আর বিলাব নীলনদ ইথিওপিয়ার তাবা হ্রদ থেকে উৎপত্তি হয়েছে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গঙ্গা নদীর শ্রেষ্ঠত্ব কারণ কি? কেন গঙ্গা নদী শ্রেষ্ঠ? ভাগবতের বিচার আমি প্রথমে আলোচনা করব। ভাগবতে প্রথমে বিচারে বলা হচ্ছে যে ভগবানের দেহ থেকে বিগলিত হয়ে, ভগবানের দেহ বিগলিত হয়ে তার দক্ষিণ পাদ পদ্ম থেকে এই গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই জন্য গঙ্গা শ্রেষ্ঠ। স্বয়ং নারায়ণের পদ দক্ষিণ পদ থেকে এর উৎপত্তি। তাই ভগবানের দক্ষিণ পদ থেকে যার উৎপত্তি স্থল তিনি শ্রেষ্ঠ। একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ কি বলছে? যখন নারায়ণের দক্ষিণ পাদ পদ্ম থেকে, বিষ্ণুর দক্ষিণ পাদ পদ্ম থেকে গঙ্গা প্রকটিত হলো, তখন ওই গঙ্গার জলরাশি, বিপুল জলরাশি যদি এই পৃথিবীর উপরে পড়তো তাহলে পৃথিবী জলমগ্ন হয়ে যেত। তাই ব্রহ্মা স্বয়ং তার কমণ্ডলিতে, স্বয়ং সৃষ্টিকতা তার কমণ্ডলিতে এই গঙ্গাকে ধারণ করলেন। এই জন্য গঙ্গা শ্রেষ্ঠ। তৃতীয় একটি কারণ আছে। তৃতীয় কারণ কি? দেবাদিদেবের মস্তকে যে শিব জটা, সেই জটা থেকে মধ্যে আগমন ঘটেছিল এই গঙ্গা। দেবাদিদেব গঙ্গা তার জটা থেকে যখন সেই গভীর জলরাশি নেমে, সেটাই হচ্ছে গঙ্গা। তাই গঙ্গা শ্রেষ্ঠ। চতুর্থ কারণ বলছি, খুব গুরুত্বপূর্ণ এটা। বলছে কবির মুনি 60,000 পুত্র, 60,000 পুত্রকে উদ্ধার করলেন। কি? কবির মুনি 60,000 পুত্রকে শঙ্খধ্বনি করে ভগীরথ গঙ্গাকে আনয়ন করে তিনি পূর্ণতা প্রাপ্ত করলেন এই পৃথিবীর বুকে। এই জন্যই বলা হয় যে ভাগবতের বিচারে গঙ্গা নদী শ্রেষ্ঠ। এদিকে যদি আমরা ভৌগোলিক বিচার করি, ভৌগোলিক বিচারে আমরা দেখতে পাবো যে শ্বেত সমুদ্র হিমালয়ের শিখর দেশ থেকে বিশুদ্ধ জল থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রী হিমবাহ সৃষ্টি হয়েছে কি করে? না হিমালয়ের অপূর্ব সংঘর্ষ শিখর দেশে
সেই শ্বেত শুভ্র বরফ যখন বিগলিত হয়ে সেই শুদ্ধ পবিত্র যমুনা আসে, পৃথিবীর বুকে নেমে আসে, সেটাই গঙ্গা, আর সেটাই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তাই গঙ্গা নদী শ্রেষ্ঠত্বের দাবি রাখে, গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।